হে কত আইলি খালি খালি ফুট পালিশ লিপস্টিক কারণটা কি? সারাদিন সাজলো কি করবো? লোন উড়ে উড়ে খালি বই বই খাইতে খাইতে ই করতে পারতেছ না, তাই না? কেমন লাগে লোন কি আমি খাওয়ার লিগে উঠাই? কার লাগি তুই তো খাওয়ানোর লিগে উঠাই, খালি যে বড় হয়েছে মনে থাকে না ভরার সব। আমি একলা বড় আছি, আমার একলার পেট, তোমার পেট নাই? এইবার সমিতির স্যার এলে কি করবো? বাহার বাইতে টেহা আনবি নাবি? কি বললে তুমি? আমি বাপের বাড়ি থেকে টাকা আনবো? আমি কখনোই টাকা আনবো তোর বাইরে ফোন দে, তোর বাইরে ফোন দে, কি কইবেন কেমনে? হ্যাঁ, তোর বাইরে ফোন দে, তারপর টেহা আনে, তারপরে স্যার মনে রাখিস। এ হনেন বলে কি আরেকটা লিপস্টিক কিনে নিয়ে শেষ হয়ে গেল, দেখছেন? হ্যাঁ তোমার লিপস্টিক আইবারা হাই হিল জুতা খালি এইটাই দিমু, মনে রাখছো? যেমন তাড়াতাড়ি রেডি থাক। আমি সব রেডি এই খালি সমিতি থেকে টাকা উড়ায় আর ঘুরে ফিরে খায় লয়, আর কি করবে? আর কোনো কাজ কাম নাই, এদিক যায় ওদিক যায়, গেলাম আমি। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? অফিসে খবর কি? এই অফিস টফিস পরিষ্কার পছন্দ কইরা করছ? আচ্ছা বসতাছি তারপর কি অবস্থা অফিসের? ভালো। খোকন ভাই আসছিল? কিছুক্ষণ পর আসবো। আচ্ছা খোঁজ খবর লো, আমি দেখতেছি কার কি অবস্থা। সমিতি তো কোন লোকই দেখি না, আসে না এখন। আচ্ছা দেখতেছি, ফোন লাগাও। সালাম খোকন সাহেব, ভালো আছেন? এই তো ভালো আছি। আপনি তো সবসময় আমার আগে আসেন। ও আজকে দেরি হয়ে গেছে। আচ্ছা বসেন। তারপর আমাদের এলাকা লোন টোনের খবর কি? সবাই কিস্তি মিস্তি ঠিক মতো দেয়? আচ্ছা চৌধুরী সাহেব কিছু বাকি, আচ্ছা সাত্তার সাহেব কিছু বাকি, আচ্ছা দুই তিন কিস্তি করে বাকি আছে। আর টিটু মল্লিক আছে না, হ্যাঁ আপনার ওনার 4টা কিস্তি বাকি আছে। এখন উনি চাইতেছে যে আপনার 4টা কিস্তি এক হপ্তাহ করে দিয়ে উনি আবার লোন নেবে। উনি বলে কি আচ্ছা কারণ দেখতেছি আমি টিটু অত লোনই পড়েছে, টাইম ডেট শেষ হয়ে গেছে গা, তাও এখনো দেওয়া শোধ করে নাই। দেখেন কি করা যায়, আমি খুব ভালো ও আচ্ছা দেখতেছি আমি। শোনেন, ওর যে অবস্থা আমি দেখতেছি অত টাইম শেষ। টিটু মল্লিক আপনার এই যে 4টা কিস্তি বাকি আছে, হ্যাঁ উনি আসতে কথা হচ্ছে। উনি আসার পরে ওই 4টা কিস্তি এক করতে দিয়ে দিবে। দেওয়ার পরে উনি বড় একটা অ্যামাউন্ট লোন চাইছে। উনি একটা বড় একটা এমনের লোক তাই? রাজাউল পানি নিয়ে আসো তো, পানি নিয়ে আসো। যাও দে তো ভালো করে ফ্রেশ করে নিয়ে আসো। তার ওনার ফাইলটা একটু দেখেন। আচ্ছা দেখতেছি টেনশন করেন না। তার ওনার ফাইলটা বলো নিচে আছে। ও তাই? সই করে দেন। হ্যাঁ আচ্ছা যাক, আমি সই করে দিতেছি। তারে বলবেন দেখা হইলে আগের কিস্তিটা দিয়া পরে লোন নেওয়ার জন্য, ঠিক আছে? সুন্দর বুঝে রাখবেন, আর লোন নিয়ে যে ঘোরাঘুরি করে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই কাগজটা ফর্মটা দিলাম, আমি নিয়ে সই করে সবকিছু কমপ্লিট করে পরে নিয়ে আসেন। আচ্ছা আসেন। ওয়ালাইকুম সালাম। এই তোর কি অবস্থা? পানি আনছো? চা কই? কফি খাবেন না চা খাবেন? চাল রং চাল সুন্দর করে। বুঝে না কিছু। এই কমলে যাবো তাড়াতাড়ি আর কি শুনো, তাড়াতাড়ি না, এই যে সমিতিতে টেহা উঠামো, সারে আবো বড় সারা আলে টেহাটা তুমি সুন্দরভাবে কইবা। আমরা আবার ওই যে মুরগির ফার্ম দেবো, সবাই দিতেছে বোর ফার্ম, তুমি আর আমি মুরগির ফার্ম বানাবো। মুরগির ফার্ম দেবো, তুমি দেখ শুন করবা। ডেলি মুরগি দাও, তুমি তো বোঝো না, এলে তো ডেলি ভালো মন্দ খাইতে পারবা। আচ্ছা এত কি ভালো মন্দ তুমি মোরে খাওয়াইবা? হ্যাঁ একটা মুরগির যদি ফার্ম দেই 6 মাস তো খাইতে পারমু। 6 মাস পরে মনে করে দুইটা করে আমরা খাওয়াবে তো। দুইটা করে খাওয়ামু। মনে সারের থাকবে লগে গেলে ভালো আমি করে দেখি কথা কই খাওয়া। এই সারাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা দুইজনে না আপনার কাছে যাইতেছি যে আমার বউরে লই আইছি স্যার। আমার বউ রাজি স্যার, দুজনে ছবি উড়াইছি স্যার। স্যার মানে আমগো লোনটা পাস করছেন স্যার? লোন তো পাস করাইছি ডাইরেক্টর স্যাররা দিয়ে। এখন আপনারা লোন কত টাকা নেবেন? স্যার আমি তো স্যার ব্রয়লার মুরগির খামার দিতে চাইছি। কি কও তুমি? হ্যাঁ স্যার, আমাকে একটা টাকা দরকার স্যার। ব্রয়লার মুরগির খামার দিমু স্যার। এই 5 লাখ হইলে হইব না? 5 লাখ দিলেই হইবে স্যার। হ্যাঁ স্যার আমগো 5 লাখ টাকা দিলে হইব স্যার, বেশি না 5 লাখ। আপনার 4টা কিস্তি বাকি আছে স্যার আপনি 20,000 না স্যার, আপনি মনে করেন যে 5 লাখ দিলে আমি 20,000 টাকা দিই, আপনারা কিছু বুঝ দিমু স্যার। এগুলো বলেন না স্যার আপনি না চাটা খাইবেন স্যার, আপনি এটা বুঝ না কি মনে করেন চা খাইতে। চা খাইতে
স্যার তাহলে কোন সময় আমু স্যার? এই দুপুরের পরে আসেন, অফিস আসেন, টাকাটা দিবেন। স্যার এখন বড় স্যার নাই স্যার, বড় স্যার আছে, এখন স্যার এখন কুয়ে নেওয়া যায় না, আমরা তো আইছিলাম। সব সই করে নিয়ে আইছি। ও তাহলে স্যার কালকে দুপুরে আসবো স্যার। দুপুরের পরে আসেন, এসে টাকা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে স্যার। কালকে মিষ্টি আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে স্যার আমরা যাইগা। যান। আচ্ছা ও আমার বউ রে, তুমি কত ভালো রে। ও বউ এই চাচা, আসসালামু আলাইকুম। তোমার কাকা আইছে দেখছো? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা জামাই মিয়া, কই গেছো? আমি তো একটু বাইরে গেছিলাম ওই দিক ঘুরতে। আচ্ছা জমুর কই গেলি জামাই? কাকা আমরা ওই যে সমিতির স্যারের কাছে স্যার এই লোন উড়াইতে যাইতাছি স্যার। কাকা লোন উঠাইতেছো? হ কাকা, আমরা ওই যে ফর্ম টর্ম ফিল আপ করছি, কালকে লোন দিব আমরা। কাকা মুরগির ফার্ম দিতাছি। মুরগির ফার্ম দিতে ও টাকা ও আচ্ছা, যেটাই করো সে জিজ্ঞেস করি এখন কি সমিতির সাথে এদিকে আসতেছে? স্যারে তো দেখছিলাম এদিকে আমার আইতাছে। কাছে তো কিছু টাকা পাইবে। হ্যাঁ। আচ্ছা যাক, তুমি করে আমি কথাটা স্মরণ করে দিই। আমার কথা জিজ্ঞেস করলে কিছু বলবো? না না কাকা কিছুই কইতাম না, আমি কাকা লোন উঠাইছে আমি দেখছো? লোন উঠাইছি। তোমার কাকা লোন উঠাইছে। হ্যাঁ আমাদের কাছে বলতেন, আমরা একসাথে উঠাইতাম। আমি এখন তো কিছু ঘনে আইছি, আমার কিছু এখন বকেয়া রয়েছে, আমি তো দিতে পারছি না, আমি খুব সমস্যা আছি। হ্যাঁ আমগোই খালি দোষ হয়। চলো আচ্ছা ঠিক আছে। দেখা যাইবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। সমুদ্রে চারাইতে আছে, জানি কোন দিক দিয়ে যাবো, আবার জানি আবার আমার ধৈর্য ফেলাই। আমি এইদিকে যাই। বাপ বাপ কোনান দিয়ে আবার আইহারে জানি আল্লাহ জানে। আমার কাছে নাই টাকা পয়সা, খালি কিস্তি কিস্তি জ্বালা যে আমি জীবনটা আমার শেষ হয়ে গেছে। কোনান দিয়ে আইয়া আবার জানি, আইয়া পরে নাই জানি আল্লাহ। স্যার আইতে আছে মিয়া, কে স্যার? স্যার আইতেছে, ওই যে কিস্তি স্যার, কিস্তি স্যার। আরে আমার তো তুমি ডর যাও তুমি। ডর লাগে আমার তো মিয়া, আপনি ডর লাগে মিয়া। আরে মিয়া, আরে মিয়া, তাহলে আমি একটা হাতি তারো না। টাকা তো বুঝি আছে এখন না, কি করবো? তুমি তো মানুষ ডর তো হয় না। মানুষ ডর লাগে। আরে এই দাঁড়া আমি, আবার কোন দিয়ে আইনি আইয়ে। বেলা অনেক হয়ে গেল, 7টার মেয়েরা পাইতেছি না, বুঝলাম না কিছু। আজকে 7টার মেয়েরা ধরবো আজকে। ফোন দিয়ে দেখি তো কোন জায়গা আছে। আবার কেডা ফোন দিছে? স্যার না, হ্যালো স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম সাত্তার সাহেব, আপনি কোথায়? আপনি তো কিস্তি 3টা বাজাইছেন, আমি আপনার বাসায় আসতেছি। স্যার আপনি বাসায় আসেন না স্যার, আমি তো গুলিস্তান আসলাম একটু। স্যার আমি গুলিস্তান আছি, আপনি বাসায় আসেন না, আপনি আগামীকাল আসেন স্যার। মিয়া, খালি মিথ্যা কথা কন, খালি মিথ্যা কথা কন। আজকে গুলিস্তান, কালকে সদরঘাট, পরশুদিন কুমিল্লা, অমুক দিন তমুক দিন, খালি মিথ্যা কথা কন মিয়া। আজকে আমরা বাসায় আমি আসতেছি, কিস্তি না নিয়ে যাবো। স্যার আপনি বাসায় আসলে লাভ হবে না স্যার, বাসায় কেউ নাই, কিন্তু আমি আসতে আস্তে আস্তে রাইতে 12টা বাজবে স্যার। আপনি আসেন না, কোনো লাভ হবে না, আমাদেরকে পাইবেন না স্যার। আপনি অর্থাৎ আগামীকাল আসেন, আমি আপনার কিস্তিটা পুরা দিয়ে দিব স্যার। সত্য বলছেন তো? কালকে দিবেন? বুঝবেন কিন্তু, যদি কালকে না দেন তাহলে গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব লয়ে যাবো গা, বুঝছেন? মনে থাকে যেন। রাখি। আসেন আপনি কালকে, দেখি আপনি কি নেন। আচ্ছা আসেন আসেন। রাজল, কলমটা কই? আর এক কাপ গরম দিকে কফি নেবো না চা নেবো? কফি নিয়ে আসো। কফি হ্যাঁ, খালি ঘুমো ধরে। সপ্তাহের মেয়ের কয়টা কিস্তি বাকি দেখি তো একটু। চৌধুরী সাহেবের তো বাকি দেখা যায়, 7টার মেয়ের বাকি। টিটু মল্লিক তো আসার সময় হয়ে গেছে প্রায়। এই যে স্যার কফি। রাখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এ আল্লাহ, আসসালামু আলাইকুম। খোকন সাহেব কি অবস্থা? আপনি আজকে আগায় পড়ছেন আমার। জি স্যার, আগে এসছে। আরে বাবা, আজকে পুরো আমার আগে। আচ্ছা কি অবস্থা? 7টার মেয়ে তো আপনার ফোন দিলে বাড়িতে গেলে পাওয়া যায় না। ফোন দিলে বলে আমি গুলিস্তান, আজকে বলে গুলিস্তান, কালকে বলে সদরঘাট, পরশুদিন বলে মালিবাগ। এইগুলা করলে তারপরে কিভাবে বলে চলবে কুমিল্লা। অফিস? এখন তার মেয়েরে খবর দিছি আসার জন্য, বুঝছেন? তার মেয়েরে এখানে বসায় রাখবো স্যার। তাড়াতাড়ি খবর দিয়া মেয়েরা নিয়ে তার আসবেন, মেয়েকে- তারপর কথা বলতে হবে। তার মেয়েকে এছাড়া বসায় সম্ভব না। রাখবো, বসায় রাখলে 7টার মেয়ে আসবে। আচ্ছা কোনো টেনশন করেন না। আর টিটু মল্লিকের টাকাটা আজকে দিয়ে হ্যাঁ, দিন। ওই যে ব্যাপারটা যেটা বলছিলাম, কিন্তু মূলিক আসছে না এখনো? এই আসতেছে। আগের পেটটা করছিল? জি জি, আগের পেট করা হয়ে গেছে, আচ্ছা, এখন টাকা নিবে, সমস্যা নেই। এটা কিন্তু আপনি দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো দেখবো, দেখতেছি যে কি ফর্মটা কই দেখি, কি করছেন না করছেন। দেখেন স্যার।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তো আইছি স্যার। আচ্ছা মানে আপনার তো টাকা এই রেডি কিন্তু করে মল্লিক। হ্যাঁ হ্যাঁ এই নিয়ে মল্লিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার নাম কি স্যার অবস্থা? কিটু মল্লিক স্যার। ও তাই, আপনার তো দেখি নাই, খালি শুন। স্যার এই যে স্যার আমার বউ ঝুমুর একটা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আসেন, যখন বসেন, কাগজটা আমি দেখতেছি। এলেন ভগবান সাহেব, কি লাগবে আর বাকিটা কাজ করেন। ভালো করে বুঝে বলছেন তো? গ্যাস আমার তো ঘোরাঘুরি করছে অনেক, এবার যা ঘুরায় না। এখন কিন্তু আপনার কিস্তি হলো প্রতি মাসে হলো যে আপনার 5,200 টাকা করে প্রতি মাসে। স্যার আঙ্গুর কিস্তির লিগা স্যার আর গুণ লাগতো না, ডেলি আর দিয়ে যাবো স্যার। আপনি কিস্তির লিগা তো চিন্তা করেন কে, মুরগি বেশ মোর দিমু কি বলো? হ্যাঁ ঠিকই বলছেন স্যার, আমাদের টাকাটা একটু পাস করে দেন না। হ্যাঁ স্যার। আমি কি আপনার কাছে কি প্রতিদিন কিস্তি চাইছি? যে মুরগি বেচবেন আর দিবেন, মুরগি বেচবেন, আমার মাসে একদিন কিস্তি দিবেন। স্যার মাস হইলে তো স্যার আরো ভালো স্যার। আমরা তো মাসে কি কও? আমাদের এটাই দুটা হবে। না না আমি যে কম না হে লাগে আমার 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 হিসেবে পুরস্কার দিতে হবে। দুইটা হবে না, আরো বেশি বেশি খাওয়াতে। ফুসুর ফুসুর বন্ধ করেন আপনারা। হ্যাঁ না ফুসুর ফুসুর করবেন, টাকা লইয়া যাইবেন বা বাজে আর সুন্দর করে আরাম করে এটা মাসে মাসে কিস্তি দিবেন। আগে দিচ্ছেন না, ওই ফুসুর ফুসুর করা দরকার নেই। আমরা এই যে সেটা কি স্যার এনে দিমু? দেন 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 স্যার আমার বড় দেওয়া লাগবে? দুজনের সই দেন। না আমার বউ ছবি দিমু আমি। দুজনের ছবি দিচ্ছেন না, ও দেন দুজনের সই দেন। আচ্ছা স্যার। দেও তো বেশি বড় না, ছোট দিকে সই দিবা বুঝছো? আচ্ছা আমি যেমনি ভালো লাগে এমনি দিব, এত ছোট বড় খান। আরে তা করে তো ঝামেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো? কি ভগবান সাহেব? ওই যে উনি হলো সত্তার সাহেবের মেয়েটা। বসো তুমি এখানে বসো। তো বলো কিস্তি আনছো? স্যার আমগো টেহা এই যে এই যে তাড়াতাড়ি দেন। আমরা করে এই যে টাকাটা লন, গুনে নেন টাকা, পরে বাইরে যায় গুনে যদি কম নাই তো স্যার? না স্যার এখানে কম নাই, দেখেন স্যার এখানে কম নাই। আবার এখানে গুনতে এত দিতে গুন সমস্যা না। আপনি গুনে নেন, আচ্ছা সমস্যা নেই, আমাদের বাইরে গুনতে যায় হবে না, গুনে। আপনারা গুনছেন না? আসলটা কই, আসলটা তো আমার আসল দিয়ে কি করবা তুমি? হ্যাঁ মাঝে এই দুয়া যে বুঝে থাকিস। বো 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 হ্যাঁ, এখন কেমনে নিব আপনার নামটা টাকা? কি? আনিশা। এইভাবে বুঝাই বুঝাই বাবা করবো? কই? আচ্ছা তোমার আব্বু কোথায় আসে নাই? স্যার আপনার কিস্তির ভয়ে আমার বাপে আজকে 3 দিন ধরে নিখোঁজ। যদি আমার বাপের কিছু হয় তাহলে আপনাদের দুজনের নামে আমি মামলা দিব। কি কয়? এটা কি করে এটা আবার? আমি দুইজনের নামে কি লিখে মামলা দেব? আমরাও স্যার মামলা দিমু। আপনার আবার গেছে, আপনার ঘরে টাকা দিছি না? যদি আমি নিখোঁজ হয়ে যায় আপনাকে টেহা নিয়া আপনি নিখোঁজ দিবেন কি? আপনি তো এখনো জীবিত আছেন। এখন তোমরা আমার নামে মামলা করবো কেন? আমরা দুজনের নামে মামলা করবো কেন? না, মামলা করব না। আপনাকে কিস্তির ভয়ে আমার বাপে চলে গেছে গা। হ্যাঁ চলে গেছে। আমিও সব মামলা করবো আপনাদের নামে। কারণ হচ্ছে আমার হাজবেন্ড যদি নিখোঁজ হয় তাহলে আপনাদেরকে ছেড়ে দিব, আমিও ছেড়ে দেবো না। চলো আপনার আবার কি হলো? আপনার স্বামী তো এখনো আছে। আমি যদি সব নিখোঁজ হই হেটাই তো কই। নিখোঁজ হয়ে লোক, নিখোঁজ তো হয় না এখনো। আমার এটা আমি এসে আগে দিতে আপনি পারবো জানাই না। রাখবো, তুমি বুঝলেন? তুমি বেশি কথা কও পরে টেহা দিয়ে দিব তাড়াতাড়ি আও। এত কথা কই না, দিয়ে বলছি। আনিশা মা তুমি এখন বাসায় যাও গা। আপনি কিস্তি মাফ করবেন না করবেন এটা আমরা জানি না, কিন্তু আমার বাপে যাতে তাড়াতাড়ি আমার বাসায় আসে এটা আপনার ব্যাপার। আচ্ছা টেনশন না, বাসায় যান। কি কোন স্যার? স্যার মেয়ে পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, হ্যাঁ কথা শোনায় যাই। আমি সাতটা মেয়েকে ফোন দা আনি। ওইটাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, তাহলে আজকে আসছি স্যার। স্যার আসি। অবশ্যই 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 ঠিক আছে আজকে যাবো কেন থাকবো? তুমি খাতা গেটটা রইলো। বন্ধ কইরা মুছা মুছা তারপর আসো। দিছার দিছার ঠিক আছে আচ্ছা, তারপর যাও। এই বউ, এই কি একটু পর পর এই বউ বউ এই শোনো, আজকে না কিস্তি ছাড়া আইবো। বুঝছো? তারেন কি টাকা পয়সা রেডি করছেন আপনি? রেডি কে মনে নাই গিলাস শুনতো ঠিকই গেলছো। আজকে স্যার আইলে কিন্তু কিস্তি দেওয়াই লাগবে। তো একটু এক কাম করে আমি বাথরুমে যাই পলাই। আইলে গিয়ে বাসায় নাই, কই জানি গেছে। ঠিক আছে আমি গেলাম। এখন সত্যি কথা কই দিম, আপনার ধরাই দিম, এইটাই মনে করি। না 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 হে কইরো না আমার লক্ষ্মী। না লোক কি জান গেলাম। সব বাড়িতে আছেন টিটু মল্লিক? ও হেট, হেট, কি করেন? এ করতেন হ্যাঁ করতেন কোথায় যাইছেন খরাতি মরাতি করতেন? আরে করে তোমার দেবো না, আমি কিস্তির জন্য আসছি। কিছু দিন কিস্তিতে হাট বসে আমার কাছে আর নাই। আমরা কাছে না, মল্লিক সব গেছে কই?
হে আমনের ভয়তে হে পলাইছে কোনদিন কেন আমরা আমার বয়স হলো আমি কি বাগনা পারলো কাকু আমি পয়সা কই স্বামী যদি আপনার ভয়তে যদি পালায় না তাহলে আপনার খবর আছে, তাহলে আপনার নামে মামলা করবো মনে করেন। কোন কি দামনে কই কি ভালো মধ্যে কানে আরে ঢুকাই আমার নিয়ে কি যান। সিস্টেমে ব্যবসা করা শুরু করলাম যে হেনে খালি মামলা করবো একটু মগের মূল্য কইছে নাকি দেখি তো ফোন দিয়ে। আপনি ফোন দিলে দেখেন আমার স্বামী কোথায়, দেখেন তা খুঁজ জানেন তাড়াতাড়ি করে। আরে দেখতাছি আমি ছাড়বো না, তাহলে আপনারা ছাড়। ও কই গেল থানায় আপন তো কি বলছে ও আগায় ও তো লাইকে এটা আবার ফোন দিছে রে হ্যালো হ্যাঁ মল্লিক কেমন আছেন? কে আপনি আরে আমি জেএনজিও থেকে আসলাম আপনার এই একাত্তরের দোকান আপনার কিস্তি টাকাটা দেন না কেন? আমি এই জিমে চিনি না কে রে জিমে জিও আপনাকে আমি কত মাসে 3 লক্ষ টাকা দিলাম। ও কিস্তি রিলেশন করবেন আমি তো বাড়ি একটু দূরে আছি হাসপাতালে হাসপাতালে আছেন আরে কোন মুশকিলে বললাম আপনি আসবেন কখন? স্যার আমার আইতে 3-4 দিন লাগবে আমি হাসপাতালের বেডে আছি স্যার বুইয়া কি করেন আমার তো কিস্তি দরকার। আচ্ছা আপনার হাসপাতালে আপনার কি হয়েছে? স্যার আমার না বুকটা কেমন টুকুর টুকুর করে এই জন্য স্যার আমি হাসপাতালে বেডে শুয়ে রইছি আমার মনে হয় যে এই মাসে আর আইতারুম না স্যার সামনের মাসে স্যার না স্যার আপনি কইলে লাভ হবে না স্যার আচ্ছা স্যার আচ্ছা রাইখা দি স্যার আজকে যদি স্যারে তো খবর আছে রে স্যার আরে দূর আমি আপনি এখানে কি করেন? কি করে পড়ারছি আবার আইছে আমি তো কিছু জায়গা হলাছি স্যার হিন্দি আইয়া আপনি আইয়া কি শুরু করছেন? চাচা তুমি ঝুমুরের চাচা না হ্যাঁ আমি জুমুরের চাচা। তুমি কিছু দেয় আর দেও নাই না দিন আমিও দেই নাই জানি ও কাল তো ঠিকই আছে। চাচা শোনো ওখানে তো সমস্যা একটা হইছে শুনছিলাম তোমার কিস্তি বলে মাফ করবো তোমার মাই আনিসা আছে না হ্যাঁ আনিসা স্যারে পছন্দ করছে স্যার আমরা দুইজনে যদি চাচা যাইয়া তোমার মাইয়ারে বিয়া দিলে চাচা আমগো দুজনের কিস্তিটা যদি মাফ করা যায় চা কইয়া কি বলেন ভাইরা কেউ কিস্তি উঠাইয়া পলায়েন না কি বলেন আমার মতো পুরো কবল হয়ে না ভাইয়েরা।